সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা খুব সিম্পল কিন্তু দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এলাম। এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুন মশলা কিচ্ছু ইউজ করব না, কিন্তু এটা খেতে খুব ভালো হয়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কাশ্মীরি দম আলু। কাশ্মীরি দম আলু কী করে বানালাম চলো সেটা দেখে নিই। এর জন্য সবার আগে আমি 4 বড় চামচ দই নিয়েছি। দইটা কিন্তু ফ্রেশ হলে খুব ভালো হয়। এবার এর মধ্যে দিলাম 1 চামচ সঁট পাউডার, মানে আদা শুকনো যে পাউডার হয় সেটা। 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরিটাকে হালকা একটু রোস্ট করে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব কটাকে দিয়ে দইয়ের মধ্যে ভালো করে দইটাকে আগে ঘুটে নেব, আর এর মধ্যে মশলাটাকে ভিজিয়ে দেব। এবার আমি নিয়েছি কাজু বাদাম বাটা। আমি 10 থেকে 12টা কাজু বাদাম বাটা নিয়েছি। আর নিয়েছি কিছু সেদ্ধ আলু। আলুগুলোকে অনেক বেশি সেদ্ধ করব না, খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে প্রিক করে নেব। তাহলে কি হবে, এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এবার কড়াইতে তেল গরম করেছি, একটু বেশি তেল নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সবার আগে আলুগুলোকে একদম লাল করে ভাজবো। কোনো কিছু মেলাবো না, কিন্তু আলুগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নেব। কিন্তু আলুগুলো সেদ্ধ যখন করব তখন কিন্তু আলুগুলো যেন বেশি সেদ্ধ না হয়, সেটা দেখবে। হালকা কাঁচা থাকলে কোনো ক্ষতি নেই, এটা ছোট আলু দিয়েও করা যায়। এবার ভাজা আলুগুলোকে উঠিয়ে নেব। এবার কড়াইতে তেল কম করে নিয়েছি। এর মধ্যে দিলাম গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ আর জয়িত্রী। আর দিলাম এই গরম তেলের মধ্যে 1 বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, করে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দেব। আর যেহেতু তেলটা খুব গরম, দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াতে হবে, না হলে দই তো ফেটে যাওয়ার একটা ভয় থাকবে। তাই সেরকম হলে তোমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েও করতে পারো। এবার দেখো দইয়ের বাটি ধোয়া জলটা দিলাম, দিয়ে মিশ্রণটাকে ভালো মতন ফোটাবো। আর মশলাটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। এর মধ্যেই দিয়ে দিলাম নুন। স্বাদ মতন নুন মেলালাম, মিলিয়ে মশলাটাকে ভালো মতন নাড়াবো, কষিয়ে নেব। মশলার মধ্যে যে কাঁচা গন্ধ আছে মশলার, সেটা বেরিয়ে যাতে যায়, তার জন্য দইটাকে ভালোভাবে তেলের মধ্যে ধিমে আঁচে রান্না করব। দেখো তেলটা সেপারেট হওয়া শুরু হয়ে গেছে, সুন্দরভাবে মশলাটা ভাজা হচ্ছে। এবার এটাকে ধিমে আঁচে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। এবারে মেলাবো আমি যে 10 থেকে 12টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাদামটা মিলিয়ে দেব। আর কোনো মশলা মেলাবো না। কাজু বাদামের বাটাটা মেলালে এটাতে একটা সুন্দর ক্রিমি টেক্সচার আসে। ওই কাজু বাদাম বাটার জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। সুন্দর তেল ছেড়ে এসছে, মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে এটাকে ফোটাতে হবে। দেখো ফোটা শুরু হয়েছে আর তেলও ছেড়ে আসছে। এরপরে এর মধ্যে মিলিয়ে দেব যে আলুগুলোকে ভাজা করে রেখেছিলাম সেই আলুগুলো। কাশ্মীরি দম আলু যে কোনো রুটি, নান, পরোটা
এমনকি ভাত পোলাও তার সাথেও খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু এইভাবে বানিও, আর তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। এবার এটা ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট সেদ্ধ করব, যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যায়। এবার দেখো 15 মিনিট পরে ঢাকা খুলেছি, মিলিয়ে দিলাম একটু চিনি। আমি এটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে এই যে কাশ্মীরি দম আলু একদম তৈরি হয়ে গেছে।